সিলেট অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে মোড়ানো একটি দর্শনীয় স্থান। প্রতি বছর ছুটে যায় হাজারো ভ্রমণ পিপাসুরা। বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত এই প্রাচীন জনপদ বনজ, খনিজ ও মৎস্য সম্পদে ভরপুর এবং প্রাকৃতিক সৌন্দর্যে মণ্ডিত। প্রাকৃতিক সৌন্দর্য ছাড়া সিলেটে রয়েছে বহু ইতিহাস। সিলেটে বসবাসকারী বিভিন্ন আদিবাসীদের রয়েছে ভিন্ন ভিন্ন ভাষা ও সংস্কৃতি। রয়েছে চা বাগান, জাফলং, রাতারগুল জলবন, হাকালুকি হাওড়, লালাখাল, ভোলাগঞ্জ, বিছানাকান্দি, তামাবিল, পাহাড়, ঝর্ণা সব মিলিয়ে নানা বৈচিত্র্যের সম্ভবর এই সিলেট দেশের অন্যতম পর্যটন নগরী। আজকে আমরা যাচ্ছি সিলেটের ভোলাগঞ্জ। সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত প্রাকৃতিক মায়ায় মোড়ানো ভোলাগঞ্জ দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারির অঞ্চল। আজকের যাত্রাটা যশোরের নিউ মার্কেট থেকে সিলেটের উদ্দেশ্যে। এই যে নুরু ভাই, আমরা এখন বসে আছি। এই যে নয়ন ভাই, নুরু কি গা পাকাচ্ছে নাকি ভাই? হ্যাঁ, বমি বমি ভাব? ঠিক আছে। হ্যাঁ, ও আবার কি কথা? আমরা এখন বাসের জন্য অপেক্ষা করছি। ঠিক আছে, নুরু মেলা ওষুধ নিয়েছে, তার জন্য বলছি যে তুমি একটা ইয়ে নাও, ডালা নাও, ওষুধ রেখে নে, টুরি যাবা। নে ওই ওষুধ নিছিস না মেলা, ওষুধ রেখে নে। হ্যাঁ, নিবি না? অনেক জায়গা দেখি সুন্দর এইগুলো। আসসালামু আলাইকুম, হ্যালো সিলেট। আমরা এখন সিলেট শহরের হানিফের টিকিট কাউন্টারে। এই যে আমার ছোট ভাই, এই যে ঝাঁটা দিয়ে ব্যাগ পরিষ্কার করে, আপনারা দেখেন। 11 ঘন্টা জার্নি শেষ করে চলে আসলাম সিলেটে। আমরা এখন মাজার রোডের উদ্দেশ্যে একটা সিএনজিতে উঠছি। 4 জনে 200 টাকা ভাড়া, তাই তো আঙ্কেল? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আমার নাম সেলিম, বাড়ি কদমতলী। ঠিক আছে, ঠিক আছে। আছে আম্বারখানার সিএনজি স্ট্যান্ডে আমরা দাঁড়িয়ে আছি। এখানে অসংখ্য হোটেল, আপনাদের যে হোটেল চয়েস হবে সেই হোটেলেই থাকবেন। আচ্ছা নুরু, আমরা অবশেষে তাহলে কোন হোটেলে উঠছি ভাইয়া? আমার মানে এই সকালবেলা থেকেই মিথ্যে কথা দিয়ে শুরু। আসলে না, আমরা হোটেলে উঠছি ওই যে হোটেল কাইকোবাদ ইন্টারন্যাশনালে, হোটেল কাইকোবাদ ইন্টারন্যাশনাল, ওই হোটেলে উঠছি। সকালের নাস্তাটা আমরা খিচুড়ি দিয়ে শুরু করি আজকে। আমার পড়াটাও ছেড়ে এসেছে। কি খিচুড়ি কেমন লাগছে ভাই? ভালো ভাই। হ্যাঁ, সিলেটে এসেছি, খাওয়া দাওয়ার পরে একটা চা খাবো না তাই কি হয় বলো আসিফ? আমরা হোটেল নিয়ে ফ্রেশ হয়ে সকালের নাস্তা শেষ করে বের হচ্ছি ভোলাগঞ্জ সাদা পাথর দেখার উদ্দেশ্যে। সিলেট শহর কদমতলী থেকে ভোলাগঞ্জ 33 কিলোমিটার। ভাড়া পড়বে 1600 থেকে 1800 টাকা।
গোপালগঞ্জ যেতে যেতে অসংখ্য চা বাগান দেখতে পাবেন। তার ভিতরে অন্যতম মালনীছড়া চা বাগান। মালনীছড়া চা বাগান দেখে আমরা এখানে কিছু সময় কাটালাম। আসেন বড় ভাই আসেন। আমার খুব ছোটবেলা থেকে শখ ছিল আমি একদিন না একদিন হলেও চা বাগানের ভিতরে হাঁটবো আর আমার এই ছোট ভাইদের নিয়ে আমি আসব। সেই স্বপ্নটা আজ পূরণ হলো। আমরা রাতারগুল যাওয়ার পথে সাপ বাজারে আসছি। সাপ বাজার ভাই, সাপ বাজার সাপ বিক্রি করে নাকি মানে সাপ পাওয়া গেছিল প্রথমে এই বাজারে নাকি ভাই? সাহেব বাজার না, সরি গাইস, সাপ বাজার না, সাহেব বাজার। সাহেব বাজার মানে সাহেবরা থাকে এখানে, ঠিক না? এই যে নুরু বলছিল আমারে, তার জন্য আমি বলছি। রাতারগুল যাইতে আর কতক্ষণ লাগবে ভাই? 10 মিনিট। আর 10 মিনিটের মধ্যে আমরা রাতারগুল পৌঁছাবো। আমার ছোট ভাই আসিফ তার এক্সের কথা সবসময় মনে করার জন্য তার দেওয়া আন্টি একটা রূপো চেনের সাথে গলায় মান্দুলি হিসাবে রেখে দিয়েছি। তার সবসময় তার কথার জন্য মনে পড়ে। আসিফ, তোমার চেনাটা দেখো ভাই। আমি আর কিছু বলতে চাই না। আচ্ছা, তুমি কি বলবার? তোমার বলার কিছু নেই। এখান থেকে আমরা ডিঙ্গি নৌকা নিয়ে রাতারগুলের উদ্দেশ্যে বেরোবো। এখান থেকে যে নৌকাটা দেবে টাকা যাবে। আচ্ছা, ভিতরে আরো নৌকা আছে, ওটাও নিয়ে যাবো। 3 ঘন্টা হইলে আমরা কিন্তু রাতারগুল যাওয়ার মূল কেন্দ্র এখানে। এখান থেকে আমরা রাতারগুলের উদ্দেশ্যে বের হবো ট্রলার নিয়ে। আমরা এখান থেকে নৌকা নিয়েছি। নৌকার ভাড়া কত পড়ছে নয়ন? 1000 চারজনে। আমরা এখন রাতারগুলের উদ্দেশ্যে যাচ্ছি, তাই তো? চারজন 230 টাকা। কত করে টিকিট? 57 টাকা 50 পয়সা। স্টুডেন্ট আমরা। স্টুডেন্ট কার্ড আছে? হ্যাঁ হ্যাঁ, কার্ডে ছবি আছে। কয়টা আছে ছবি কার্ডে? আমারটা আছে আমার কাছে। তোমারটা আছে? হ্যাঁ, দেখা 175 টাকা দিলেন যা। 230 টাকা 175। আসিফ, কোন জায়গায় যাচ্ছ নাকি? গহীন জঙ্গলের ভিতরে জানি না কি হতে যাচ্ছে আমাদের সাথে। চাচা আমাদের গহীন জঙ্গলের ভিতর নিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের সাথে কি হয় আমাদের সাথে। অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত দর্শনীয় স্থান রাতারগুলে চলে আসছি।
এই কি রে কি হলো রে এই পানিতে মাথা এই কি হইছে যাও যাও ভিতরে যাও এই জুতা খুলে যাও জুতা খুলে বসেন কোনে জুতা খুলে ভুলে গেছি ও খোদা তুই এই ঘা দিলি বলে পড়লো ভাই রাতার গুলে আসলাম আর একটা ফুড ব্লগিং হবে না তাই কি হয় আর সাথে তো আসিফ আছেই যেহেতু আসিফ আছে ফুড ব্লগ থাকবেই কাকা এখানে কি কি আছে কাকা ঝালমুড়ি আছে মনেকা আছে পানি আছে হুম মুরালি আছে বাদাম আছে ঝালমুড়ি কি ভালো হবে কাকা হ্যাঁ ভালো হইব হ্যাঁ দেন 10 টাকা দেন আমার দিন ঝালমুড়ি ভালো হয় না টাকাটা দিবেন না ঝালমুড়ি ভালো হইলে কুসে মনে টাকা দিবেন শাসা কায় বাতি যা সাই মজার জন কাইয়া যায় হ্যাঁ রে হাই এই কুয়াই গেলে রে বুলা বান তার হাতারি টেকায়ান কুয়াই গেলে রে বান আসিফ আছে নুরু আছে ফুড ব্লগিং হবে না একটা কথা আবার রাতারগুলোর সাথে আমি সানা ফুড ব্লগিং তো থাকবেই একটা এই বাড়ি আমার সাত করে সামনে বেশি আমি সানা সুর বিক্রি করি রাতার গুণ এই পুষ্টয়াবি টহু বাড়ি না আমার রহিমালে পুষ্টয়াবি টহু বাড়ি আমার রহিমালে এই রানাই কাইলে রানের মজা পিড়তি কাইলে রানী তাজা রানাই কাইলে মজা পিড়তি কাইলে রানী তাজা শাখায় পাতি যা সাহেব এই ভাইয়া নুরু এদিকে আসো এদিকে আসো এই নতুন আবিষ্কার মজার আমি ওর জন্যই বলছি ঝালমুড়ি দেন মনের মতন করে দেন যাইতে খুব ভালো হইব হ্যাঁ 2 লিটার কি কত 2 লিটার 40 টাকা আমরা এখন ঝালমুড়ি খাচ্ছি কাকা ঝালমুড়ি কাকার নামটা জানো কি কাকা আমার নাম রহিমউদ্দিন ও আচ্ছা গানের ভিতরে বলছেন তো রহিমউদ্দিন ইয়েস রহিমউদ্দিন কাকার দোকান থেকে ঝালমুড়ি অবশ্যই আপনারা যারা রাতেরগুলো আসবেন খাবেন এখন আমি রহিম কাকার ঝালমুড়িটা টেস্ট করছি এখন এই মুহূর্তে আমার সেলিম ভাই ব্লগ সহ রহিম কাকা ঝালমুড়ি টেস্ট করছে সুস্বাদু 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 এবং মিঠা এবং নুরু ভাই স্টেজে আছে ভাই খেয়ে যাক ভাই খেয়ে যাকো বন্ধ হয়ে যাক
আর দিব জাল মুড়ি ভালো হয়েছে ভালো এই, নূর তুমি ভাইয়াটা নেও নেও ভাই, ভালো লাগছে ভাই, তুমি খাই দেখো। যাই হোক, ভাই কেমন লাগছে বলো, কাকা রিভিউটা দিয়ে দাও। কাকা আপনি একটা কিছু নেন, কাকা ঝালমুড়ি নেন। আমরা এখন এই যে আমার মাঝি কাকার একটা ঝালমুড়ি খাওয়াবো, কাকা নেন। কথা বল নুন। হ্যালো, কাকাটা হাই দিয়ে দেন। আপনারা আমার এই কাকার এখানে আসবেন ঝালমুড়ি খাইতে। আর কাকার নাম আছে রহিমউদ্দিন। ঝালমুড়িটা অনেক টেস্ট হয়েছে। কাকা যাই, দোয়া করেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ঝালমুড়িটা অনেক সুস্বাদু। রাতারগুল এমন একটা স্থানে এসে যে ঝালমুড়ি খাইতে পারবো ভাবা ছিল না। আমরা গয়া নদী থেকে রাতারগুলে ভ্রমণ শেষ করে সাদা পাথরের উদ্দেশ্যে বের হচ্ছি রিজার্ভ সিএনজিতে করে। রাতারগুল ঘোরা শেষ করে আমরা চলে যাচ্ছি ভোলাগান সাদা পাথর দেখার উদ্দেশ্যে। ওই রোড দিয়ে ঢুকতে দেবে না, না ভাই? না, এটা ইন্ডিয়া। ওই সাইডে ইন্ডিয়া, ইন্ডিয়ার মেঘালয়, আর এ পাশ দিয়ে ভোলাগান সাদা পাথর, তাই তো? আর বাংলাদেশ শ্যাম্পেন, আর ওই পাশে ইন্ডিয়া। আমরা এখন ভোলাগঞ্জে চলে আসছি। একবারে বাড়ি খাবার মান ভালো হবে না এখানে? হ্যাঁ আছে, মোটামুটি ভালো আছে। এই যে শাহপরান রেস্টুরেন্টে এখন আমরা দুপুরে এটার মধ্যে আমরা করবো। শাহপরান রেস্টুরেন্ট, ড্যাগ নাও, ড্যাগ নাও। হ্যাঁ, মানে গোসল করার জন্য এই ওটা রাখবে না, ওটা থাকুক। হ্যাঁ অসুবিধা মামা, আর হাত মুখ দিয়ে ভিডিও করতে ওই বেটা বইতে হবে না তুমি দিয়া ওখানে বসবেন আর সুন্দর একটা ভিডিও করবেন লোক সাইজি তা আসিফ চা বাগানে ফটো তুলতে যেয়ে ক্যাপটা রেখে আসছে, তার জন্য। হ্যাঁ, না না না, ছিল না, ছিল না, ছিল না। গাড়ির ভিতরে দেখলে বোঝা যায়। গাড়ির ভিতরে আছে কিনা দেখলে আমার তো মনে হয় গাড়ির ভিতরে আছে। খাওয়া দাওয়ার নাম বলতে পারি নিয়ে আসবো। ওখানে কি কি করতে? আলু 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 নাই, উঠছে উঠছে উঠকি উঠকি উঠছে। আর ওটা বেগুন। হ্যাঁ, খাওয়াতে বসো, খেয়ে ওখানে নামবো। ভাই জুতা তাহলে কি
না তো জুতা কি গাড়ি নাই তাহলে জুতা গাড়িতে রেখে আপনাদের ক্যামেরা ট্যামেরা মোবাইল টোবাইল আছে না ওগুলো নিয়ে দিবেন আর এখানে গিয়ে কিছু করবেন না সব দেখি আপনারা গোলাগঞ্জ আসলে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। মানটা খাবারের মান ভালো, আপনারা সবাই এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন। হ্যাঁ, কজনের ভাই? 5 জন। আমাদের 5 জনের ওই 3 নম্বর প্যাকেজের মেনুতে খাবারের বিল আসছে 1300 জানুন। আজকে স্পন্সর নয়ন ভাই, ঠিক আছে নাকি? আচ্ছা কি ভিজুয়াল আছে ভাই? গোলাগঞ্জে আসলে আপনারা এই শাহপরান রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারেন। খাওয়া দাওয়ার মানটা অনেক সুন্দর। হ্যাঁ, ভালো আছে তাই না? ভালো আছে হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো। আপনারা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন। প্রাইভেটে ধরা দিল প্রাইভেটেরা হ্যাঁ, প্রাইভেটেরা ওই যে আসছিল না ওরা, ওই আত্মীয় ওরা। কার আত্মীয়? দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা এখন সাদা পাথরের উদ্দেশ্যে যাচ্ছি। হ্যাঁ জি, সানগ্লাস ভাই, ভাই এই সানগ্লাস পছন্দ আছে না ভাই? গাইস, এই সানগ্লাস পছন্দ হয় না? এইগুলো যদি পছন্দ না হয় তাহলে নামবো? ভাই এখান থেকে কি ভাড়া করা লাগবে? করতে ওই তো কাউন্টার আছে এখানে তারা এমনি ফিক্স করা হয়। মানে এখান থেকে সাদা পাথর যাইতে এখান থেকে নৌকা নিয়ে লাগবে তাই তো? হ্যাঁ, একবারে তোমার নিয়ে দেবে, এখানে বসবো। নয়ন তুই যা, ওখান থেকে এই যে এই নৌকাগুলো সাদা পাথর যাবে, এই নৌকাগুলো এখান থেকে আমাদের ভাড়া নিতে হবে। আজকের এই নৌকার স্পন্সর নুরু। ভাই তাহলে তুমি যাও। হ্যাঁ, এখানে একটা জিনিস অনেক মানে ভালো কি, এই যে টিকিট না, ওই যে টিকিটের হাতে আমার নাম্বার আছে, তোমার নাম্বার আছে আমার কাছে। যাই হোক, এখানে কোনো সিন্ডিকেট নেই যে আপনার কোনো নৌকা নিয়ে দরদাম করা লাগবে বা কারোর সাথে ঝামেলা ঝঞ্ঝাট হবে, এরকম কোনো কিছুই এখানে নাই। এখানে সব কিছু একটা সিস্টেমের ভিতরেই আছে, ভাড়া দেওয়া হয়। আমরা ভাড়া নিয়ে এই যে এই নৌকাগুলো নিয়ে সাদা পাথরে যাব। নৌকা নিয়ে সাদা পাথর যাইতে কতক্ষণ লাগবে? 20 মিনিট, অনেক টাইম তো। আচ্ছা, বিকেলের টাইমটায় ভিউ কি তেমন পাওয়া যাবে? ভালো কোনটা উঠবো? হ্যাঁ, এটা বিসমিল্লাহির রহমানির রহিম। এই নৌকা করে আমরা সাদা পাথরের উদ্দেশ্যে যাব। নৌকা কই নয়ন কই? এই যে অবশেষে সাদা পাথরে আমরা আসছি। সাদা পাথর থেকে এখন ভিতরে লাঞ্চ করার পরে নুরু এখন এই যে ভাজা ভুজো নেবে মনে হয় সম্ভবত। কি খাবার দেখো, কি খাবার শুধু পরে খাওয়া যায়, শুধু আজকে ক্যামেরা আছে বিধায় নুরু পিছাই গেল, নাই তো ও পিছানো ছেলে না। 2 কেজি না, 2 কেজি না, আসিফ ভাই 2 কেজি না।
আমরা সাদা পাথরের বেস্ট ভিউটা দেওয়ার চেষ্টা করছি। এই যে বেস্ট ভিউ নুরুর বুড়ি বুড়ি, এই যে সাদা পাথরের সব থেকে বেস্ট ভিউ, এই যে নুরুর বুড়ি। 20 মিনিটের পথ হাঁটার পরে আমরা সেই সাদা পাথরে চলে আসছি। সাদা পাথরের সেই বেস্ট ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা এখান থেকে কেনাকাটাও করতে পারবেন। ইন্ডিয়ান অনেক প্রোডাক্টই আছে অরিজিনাল, এখান থেকে নিতে পারবেন আপনি এই মার্কেট থেকে। কেন অরিজিনালই তো, তুমি দেখো এই সাদা পাথরের এখানে যে মার্কেটগুলো আছে সেই মার্কেটের এইখান থেকে এই যে ভাই, এই ভাইয়ের থেকে ইন্ডিয়ান অরিজিনাল প্রোডাক্ট আপনারা নিতে পারবেন। এখানে এসে আপনারা মুখের বা বিভিন্ন ধরনের কসমেটিক সমগ্র জিনিসগুলো আপনি এখান থেকে নিতে পারবেন আপনারা এসে। ভাই আপনার নাম কি ভাই? শামীম ভাইয়ের এখানে এসে আপনারা চাইলে নিতে পারবেন। আমরা এই দোকানের আশপাশ অনেকগুলো দোকানে আমরা দাম জিজ্ঞেস করছি, কিন্তু ভাইয়ের এখানে অনেক কম, সব জিনিসের দামই অনেক কম, সে কম রেটে দিচ্ছে। ভাইয়ের এখানে এসে আপনারা কেনাকাটা করতে পারেন। ভাই আমার এই ব্লগ ভিডিও দেখে যদি আপনার এখানে কেউ আসে একটু কম রেখে না ভাই? জি ভাই। নয়ন ভাই নিয়েছে প্রায় 8-10 হাজার টাকা কেনাকাটা করছে ভাই।